পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণার পর থেকে নিয়ম করে প্রতিদিন নিজেদের অনুশীলন করে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফরম্যাটের নতুন অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে মিরপুরের হোম অফ ক্রিকেটে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি সবাই সমান মনোযোগী নিজেদের ফিটনেসের দিকেও। চলছে সেই অনুশীলনও। আর টাইগার ক্রিকেটারদের সেসব অনুশীলন মাঠে থেকে দেখভাল করছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ক্রিকেটের সবথেকে সফলতম এই কোচের অধীনেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শান্ত, তামিম, মেহেদী, জাকেররা। বোঝাই যাচ্ছে লিটন দাসের অধীনে শর্টার ফরম্যাটের ক্রিকেটে নতুন কিছুই করে দেখাতে মরিয়া দলটি। তবে টাইগার স্কোয়াডে এক হতাশার নাম যেন ব্যাটিং ইউনিট, বিশেষ করে টপ অর্ডার। সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল শান্ত, পারভেজ ইমন সহ স্কোয়াডে টপ অর্ডারের তালিকাটা বেশ লম্বা। তবে তাদের ধারাবাহিকতা নিয়ে আছে প্রশ্ন। তাদের খেলা সর্বশেষ টি-20 ম্যাচ বা ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলোতেও তেমন ধারাবাহিক ছিলেন না কেউই। ক্রিকেটারদের নিয়ে বেশ লম্বা সময় ধরে কাজ করা কোচ সালাউদ্দিনও জানেন সে কথা। তাই তো নতুন করে এই কোচ সাজাচ্ছেন পরিকল্পনা। গতকাল সংবাদ সম্মেলনে এই কোচ সাংবাদিকদের স্পষ্ট বার্তা দিলেন, পরিবর্তন হবে ব্যাটিং অর্ডারে। এতে কোনো ওপেনারকে 6 কিংবা 7-এ ব্যাটিং করতে দেখলেও যাবে না অবাক হওয়া। আর নিচে ব্যাট করার মানসিকতা না থাকলে কোচের করা বার্তা, বেরিয়ে যেতে হবে দল থেকে। একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম। আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে। আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এখানে কারো, এটা কোনো ইন্ডিভিজুয়ালের কারো টিম না, এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার বুঝি ভালো নাও লাগে, আপনাকে পালন করতে হবে। ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। সো যেহেতু স্ট্র্যাটেজিক্যালি পুরোটাই আসলে আমরা পুরোটাই টিমের স্ট্র্যাটেজির উপরই আসে, সো তখন আমরা ডিসাইড করবো আসলে কে কোথায় যাবে না যাবে। তো এখানে এটা নিয়ে আর একটা বেশি কিছু বলা যায় না। পাশাপাশি ব্যাটিং অর্ডারের শেষ দিকেও একজন ভালো অলরাউন্ডারের অভাবও বোধ করছেন সালাউদ্দিন। রবিবার অনুশীলনের সময় দেখা গিয়েছিল শেখ মেহেদীকে বিশেষ যত্নে করাচ্ছেন ব্যাটিং অনুশীলন। সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যাও দিয়েছেন দেশসেরা এই কোচ। বলেছেন, সাদা বলের ক্রিকেটে প্রপার অলরাউন্ডারের অভাব ভুগতে হবে আরও বেশ কিছুদিন। এটা আরও কিছুদিন আমরা ভুগবো, এটা আমরাও জানি। এটা নিয়ে আমাদের আরও অনেক দিন ভুগতে হবে, স্পেশালি হোয়াইট বলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। সো আমি আপনাকে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের ক্রিকেটটা কীভাবে আগে সেটা কিন্তু ডিপেন্ড করে 4টা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যে আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডারগুলো আগে সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। সো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি তখন এটা ব্যালেন্সের দিকে সবসময় সমস্যা হবে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদী বলেন, ঋষাদ বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস আছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামে তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, এটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমরা পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দেবে। প্রপার প্ল্যানিং, স্কোয়াড নিয়ে নিবিড়ভাবে কাজ করা, সব প্লেয়ারকে নিয়ে আলাদা আলাদা প্রশিক্ষণ, সবার পরিশ্রম এবং কোচ সালাউদ্দিনের ব্যাখ্যা, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে টি-20তে বাংলাদেশের এক নতুন অধ্যায়ের। তবে মাঠের খেলায় ঠিক কতটা ভালো করবেন টাইগাররা সেটা বলে দিবে সময়ই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।